আজ 18 ডিসেম্বর রোজ বুধবার দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর পরিদর্শন করেন নৌ পরিবহন ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাহাদাত হোসেন। স্থলবন্দর পরিদর্শন শেষে তিনি বলেন, তামাবিল স্থলবন্দরে ব্যবসা পরিচালনা ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা করা হবে। তিনি আরও বলেন, অন্তর্কালীন সরকারে কেউ যেহেতু রাজনীতি করে না, তাই সংস্কার শেষে নির্বাচন করার ম্যান্ডেট আছে। তামাবিল স্থলবন্দর ব্যবসা পরিচালনা ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা করা হবে। আজ বুধবার দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। সিলেটের তামাবিল স্থলবন্দরে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা করা হবে নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম শাহাদাত হোসেন। আমি এখন বলেছি যে আপনারা যেভাবে আপনি বলেন, আমি ফিরে গিয়ে একটা বলেছি যে আমরা লিখতে দেবো যে আপনারা আমার মাঝখানে একটা মাঝামাঝি জায়গা আছে পরবর্তী পর্যায়ে এটা, কারণ এটা বললাম বা একটা কিনেছিলাম, তারপর আরও যদি আসলে বলবো না এটা বাদ, এটা যাতে একটা স্থায়ী সমাধান হয় সেটা দেখার জন্য আমাদের আরও অনেক সমস্যা ছিল, সেগুলো আমরা বলছি যে এখানে যে প্রজেক্টটা হচ্ছে এই প্রজেক্টটা যদি হয়ে যায় তাহলে সেই সমস্যাগুলো দূর হবে। যেমন ধরে ফায়ার ব্রিগেডের কথা বলা আছে, চারটি ছাউনির কথা বলা আছে, তারপরে ফার্স্ট এজের কথা বলে। আমি নিজে তো আপনি শনি যা দেখলাম যে এখানে তো 3জন লোকে বসতে পারে না, এবং ওনাদের জন্য বসার জায়গা, সিএনএফের জন্য বসার জায়গা, ইউনিয়নের জন্য জায়গা, রেস্টুরেন্ট, এগুলো সব কিন্তু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে প্রজেক্টের মধ্যে আছে। কিছুদিন আগে একটা ইনকোয়ারি আমরাই পাঠিয়েছিলাম দেখার জন্য। এক্সেসিভ কোনো আমরা অনেক সময় প্রজেক্ট করি যেখানে প্রয়োজন নাই, অনেক কাজ করি যেগুলো প্রয়োজন নেই, তো সেগুলো অলরেডি দেখে গেছি। এটা রং করে দিলে এটা আমার একটা প্রসেস আছে, এই প্রসেসটা আমার করানো আমাদের করানোর আগে থেকে আমরা চেষ্টা করছি যত দ্রুততার সাথে প্রসেসটাকে উত্তোলন করা। ইনশাল্লাহ কাজ চলছে। এটা শুভময় অনেক বড় একটা ইয়ার্ড তৈরি করা হচ্ছে, এটা হতো আরো এক্সপার্ট দলভুক্ত না, এখানে আমার মনে হয় একজনও দলভুক্ত প্লাস আপনার ইলেকশন করার কারণ ইলেকশন যদি কেউ করতে যায় তাদের বের হয়ে গিয়ে তাকে দলে যোগ দিয়ে ইলেকশন করছে, যেখানে বসে থাকে তো পাওয়ারে বসে থাকে ইলেকশন দল করে। এখন যদি সময় পেলে মনে করে যে না আরেকজন আসে তত্ত্বাবধায়ক সে করবে, অথবা আমরা তো যেহেতু আমাদেরও একটা ইয়ে হচ্ছে ম্যান্ডেট হচ্ছে দিকটা সংস্কারের পরে নির্বাচন করা, সেই বিষয়ে আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব বলেছেন এটা এখন আগাম হয়ে করবে না, আমরা করবো করবে, সময় আসতে জানতে হবে। হ্যাঁ, কিন্তু আমি এটা বলে রাখি আমাদের এখানে যতজন উপদেষ্টা আছে তারা কেউ পলিটিক্যাল পার্টি, এটা আমি ঠিক জানি না এটা ঠিক ওরকমই থাকবে না কিছুটা চেঞ্জ হবে না কি হবে। ধরুন আগে কোনো লিমিট ছিল না, এখন থেকে লিমিট দেওয়া হবে 2 বছর বা 6 মাস বা 3 মাস বা 6 মাস। হ্যাঁ, বলা আছে 3 মাসের মধ্যে নির্বাচন হবে। একটাই আমি সমস্যা দেখছিলাম, সেই সমস্যা করছে যে লিমিট করে তৈরি দেওয়া হয় তত্ত্বাবধায়ক সরকার 3 মাস থাকবে 4 মাস থাকবে, সেটা আমি জানি না কারা করবে, করতে